আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। তুই আমাকে কখনো ফোন দিবি না, আর আমার সামনে আসবিও না। ওর কথা শুনে চোখ দিয়ে পানি বেরিয়ে আসতে চাইছে, কিন্তু আটকে রাখলাম। ওর কত মিষ্টি মিষ্টি কথা, আর এখন এগুলো বলছে। আমি ভুলে গিয়েছিলাম আমি কেমন, কে। আচ্ছা ঠিক আছে, তোমাকে কখনো ফোন দিব না, তোমার সামনে যাব না। আর ধন্যবাদ আমাকে আমার স্থানটাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আর কিছু না বলে সাইকেলে উঠে চালাতে লাগলাম। এবার আর নিজেকে আটকাতে পারলাম না, কান্না করে দিলাম। আস্তে আস্তে কান্না করলাম আর হাত দিয়ে চোখ মুছলাম। রাস্তায় এখন কোনো মানুষ নেই যে আমাকে কান্না করতে দেখবে। এক জায়গায় দাঁড়িয়ে ভালোভাবে চোখ মুছে বাড়িতে চলে এলাম। বাড়িতে আসতেই মা বলল, তোর চাকরি হয়ে গেছে? তাই নাকি? আগামীকালকেই যাওয়া লাগবে। যাক, অবশেষে তাহলে আব্বাকে একটু সাহায্য করতে পারবো। এবার অন্তত একটু হলেও দারিদ্রতা ঘুচবে, কি বলো? এবার যা, গোসল করে নিয়ে আয়। হুম। এত কষ্টের মাঝেও ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠলো। এটা ভেবে যে বাবার পাশে দাঁড়াতে পারবো। তারপর গোসল শেষ করে নামাজ পড়ে এসে খেতে বসলাম। আব্বা আসতে বললাম, কখন যাওয়া লাগবে আর কোথায় এটা? ওই যে মুসা আসে না, ওর সাথে আগামীকাল সকালে যাবি। আর এটা কুমিল্লায় মাঠ কর্মী হিসেবে। তাহলে তো অনেক কষ্ট হবে। কষ্ট ছাড়া কিছুই হয় না। টাকা কত করে দিবে? 10,000 দিবে বলছে, তবে কাজ ভালো হলে আরো বাড়া। ওকে। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসি। তারপর কি, পরের দিন কুমিল্লায় চলে আসি। তবে একটা বছর অনেক কষ্ট করেছি, যার ফলে এখন ভালো একটা জায়গায় আছি। তবে কয়েকদিন আগে চাকরিটা ছেড়ে চলে আসি, কারণ এখন অনলাইনে মার্কেটিং এর কাজ করি এবং ইউটিউবে কাজ করি। প্রতি মাসে 25 থেকে 30 হাজার করে আসে। তবে বছরের শেষ 3 মাস বাকি মাসগুলোর ডাবল পাই। এখন একটা বাড়ি আছে, 3টা রুম। তবে রুম 3টা কমপ্লিট, একবারে হাই কোয়ালিটি না, মিডিয়াম কোয়ালিটি। ভাবছি এখন একটা বাইক নিব। ভাইয়া, কি তো ভাবছো? আরে তেমন কিছু না। এই দাঁড়ান। অটোওয়ালাকে দাঁড়াতে বলতেই দাঁড়িয়ে গেল। তারপর নেমে গেলাম। নেমে ভাড়া দিয়ে দুজনে বাসায় চলে এলাম। এসে ফ্রেশ হয়ে খেতে এলাম। মা, ভাবছি আবারও কলেজে ভর্তি হব। সবকিছু সামলাতে পারবি? তোর তো ঘুম থেকে ওঠার কোনো ঠিক ঠিকানাই নেই। যদি সামলাতে পারিস তাহলে পড়াশোনা কর। সার্টিফিকেট থাকলে ওটা আলাদা দাম। কখন কোন কাজে লেগে যায়, ঠিক আছে? মেইন টার্গেট হচ্ছে ইরাপুকে জ্বালানো। আজকে ওর ফেস দেখে বুঝলাম আমার পাশে নিধিকে দেখে ওর জ্বলন হচ্ছে। আরে ভাই, রাইটার হয়ে এটুকু বুঝবো না তো কি বুঝবো? তারপর খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ফেসবুকে ভিডিও দেখছি। কেমন ঘুম ঘুম পাচ্ছে, তাই দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়ে বের হলাম। দেখি রিমি আপু আর ইরাপু এদিকে আসছে। ওরা এদিকে কেন আসে বুঝলাম না। আমি আমার মতো করে ফোন টিপতে লাগলাম। দুজনে আমার কাছে এসে দাঁড়ালো। এত ফোন টিপলেই চোখ যাবে, তখন তো 1000 পাওয়ারের চশমা দেওয়া লাগবে। আরে আপু, চশমা না, বউ লাগবে। অন্ধ হয়ে যাব, তখন বউ আমার চশমা হয়ে যাবে। খুব ভালো তো। আরে ইরা, তুমি? কতদিন পর, কেমন আছো? ভালো আন্টি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার বাসার সবাই কেমন আছে? জি আন্টি, ভালো। বাড়ির ভেতরে এসে বসো, হয়ে বাইরে দাঁড়িয়ে আছো কেন? না থাক, অন্য কোনো দিন যাব। আজকে এমনিতেই এলাম, অনেকদিন আসা হয়নি তো, তাই। মা, ব্যাগটা নিয়ে আসো তো, বাজারে যাব। আমার কথা শুনে মা বাড়ির ভিতরে চলে গেল। আকাশ, সেদিনের ব্যবহারের জন্য সরি। কোন দিনের জন্য? আর আমার আর আপনার মধ্যে আবার কি হলো যে সরি বলছেন? ইরাপুর দিকে তাকিয়ে কথাটা বললাম। দেখি ইরাপু এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আমি উঠে বাড়ির ভিতরে এসে রুমে এসে টাকা নিয়ে তারপর ব্যাগ নিয়ে রাস্তায় এসে একটা গাড়ি ধরে বাজারে চলে এলাম। চাচি, আকাশের আগের নাম্বারটা কি হয়েছে? ও যখন বাইরে ছিল তখন কয়েকবার ফোন দিয়েছিলাম, কিন্তু বন্ধ বলছিল। তা তো বলতে পারবো না, আমার তো আর ফোন নেই, আর ফোন টিপতেও পাই না। তোর চার্জারটা থেকে কথা বলতাম। ও আচ্ছা আচ্ছা, গেলাম তাহলে। আচ্ছা যা তাহলে। ওখান থেকে চলে এলাম। আস্তে আস্তে বললাম, ও তো ঠিকই ফেসবুক চালাচ্ছে, তাহলে তোর আর আমার কাছে ওর কোন আইডিটা আছে রে? যেটাতে ও অ্যাক্টিভ থাকে না, ওটা। মাঝে মাঝে বলতো না, ও
ও যেটা চালায় সেটাতে কেউ পরিচিতগুলো নেই। ও আচ্ছা, আমি বাসায় গেলাম, ভালো লাগছে না। ওখান থেকে বাসায় চলে এলাম। ওকে দেখার পর থেকে একটুও ভালো লাগছে না। সেই তখন থেকে ভেতরটা অস্থির হয়ে আছে। বসে শান্তি নেই, শুয়ে শান্তি নেই, কোনো কিছুতেই শান্তি নেই। বারবার ওর কাছে ছুটে যেতে ইচ্ছে করছে কিছুক্ষণ জড়িয়ে ধরে কান্না করি। জড়িয়ে ধরে বলে খুব ভালোবাসি তোমায়, কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। তাহলে কেন এমন হলো? আমার দিক থেকে তো শুধু ফ্রেন্ডশিপ ছিল, তাহলে এমন কেন হলো? যদি জানতাম তোমার কষ্টের কারণ হব আমি, তোমার এক ফোঁটা অশ্রুর কারণ হব আমি, আর সেই কষ্টের অভিশাপে আমি একদিন এমন ভাবে কষ্ট পাবো, তাহলে কখনোই তোমাকে কষ্ট দিতাম না। সন্ধ্যায় বাজার থেকে বাসায় এসে কাজে বসলাম। বেশ কিছুক্ষণ পরে মা খাবার জন্য রাখলো, তাই খেতে এলাম। খাওয়া দাওয়া শেষ করে আবারও কাজে বসলাম। কিছুক্ষণ পরে গ্রুপ কল আসলো, তাই ওখানে আড্ডা দিতে লাগলাম। আড্ডা শেষ করে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম, কারণ আগামীকাল কলেজে যেতে হবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি 9টা বাজে। তাই উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘরে এসে রেডি হয়ে নিলাম। একটু পরে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে একটা গাড়ি ধরে বাজারে এসে নেমে আরও একটা গাড়ি নিয়ে কলেজে চলে এলাম। ভিতরে এসে দেখি কলেজের ভিতরটা একটু চেঞ্জ হয়েছে। ইমনকে দেখে ওর কাছে গেলাম। কিরে, কেমন আছিস তোরা? এই তো ভালো। তোর খবর কি? আর হঠাৎ করে আজকে কলেজে, তাও আবার এতদিন পর? আবার ক্লাস করব, আবার কলেজে আসবো, তবে মাঝে মধ্যে। খুব ভালো তো। আর গেট আপের অনেক চেঞ্জ দেখছি। সর, বসে একটু। কিরে, তোর আগের নম্বর কি হয়েছে? ওটা সিম কার্ড নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে না, নষ্ট করে ফেলেছি। ও আচ্ছা, তোর নতুন নাম্বারটা দে। নে, নাম্বার দিয়ে চুপচাপ বসে ওদের কথা শুনতে লাগলাম। দূরে লক্ষ্য করলাম হীরা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর দিকে আর না তাকিয়ে ফোন টিপতে টিপতে ওদের গল্প শুনতে লাগলাম। শালা হারামিদের আর কোনো গল্প নেই, শুধু এগুলোই গল্প। কোন মেয়ের সাথে কি করেছে, কার সাথে রিলেশন করেছে, কাকে কি বলেছে, কাকে ভালো লেগেছে, সব কয়টা প্লে বয় টাইপের। হঠাৎ ইমন বলল, তোর চাকরির কি হলো? চলে আসলি কেন? বাড়িতে বসে বসে যদি তার থেকে ভালো ইনকাম করতে পারি, তাহলে কি দরকার চাকরি করার? কি ইনকাম করিস আর কোথায়? ইউটিউবিং করি। ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়? মজা করিস শালা। মজা কেন করব, এগুলো বুঝবি না, হুদাই পেঁচাল পারবি। চল একটু ঘোরাঘুরি করি, তারপর ক্লাসে যাব। তারপর বন্ধু কয়টা ঘোরাঘুরি করে ক্লাসে চলে এলাম। 2টা ক্লাস শেষ করে বের হলাম। আচ্ছা দোস্ত, চল একটু মেয়ে দেখে বেড়াই। আমার কথা শুনে আমার দিকে সব কয়টা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কিরে, এমন ভাবে দেখিস কেন? সত্যি কি তুই আকাশ না অন্য কেউ? কেন, তোদের এমন মনে হচ্ছে কেন? যেই ছেলেকে মেয়ে দেখতে যাব বলে টেনে টেনে ক্লাসরুম থেকে বের করতে পারতাম না, সেই ছেলে এখন বলছে চল মেয়ে দেখতে যাই। শোন, মানুষ পরিবর্তনশীল, বেশি বকবক না করে চল তো। তারপর উঠে বাইরে চলে এলাম। এসে দেখি কিছু দূরে রিমিয়া পুরা দাঁড়িয়ে আছে, আর ওই দিক থেকে একটা পুরনো ফ্রেন্ড আসছে, নাম রূপা। রূপাকে দেখে বললাম, কেমন আছো রূপা? আরে, তুমি এতদিন কোথায় ছিলে? একটা জব পেয়েছিলাম, ওটার জন্যই বাইরে গিয়েছিলাম। ও, আজকে মনে হচ্ছে কলেজে ঘুরতে আসছো। না, ক্লাস করতে আসছি, ভাবছি মাঝে মধ্যে ক্লাস করব। খুব ভালো তো। জব করছো তাহলে তো একটা ট্রিট দেওয়া লাগবে। কি বলো ইমন? ঠিক, আমার তো এটা মনেই ছিল না, তোকে তো ট্রিট দেওয়া লাগবে। আমার কিন্তু সেই রাগ হচ্ছে, ইচ্ছে করছে গিয়ে ওই ড্যানিটার সব চুল ছেড়ে ফেলি। কেন? ওই ড্যানিটা কেন ওর সাথে এমন ভাবে হেসে হেসে কথা বলবে? খুব কষ্ট হচ্ছে, আর ওপর অনেক রাগ হচ্ছে। আমার কি মনে হচ্ছে জানিস, তোকে এমন ভাবে জেলাস ফিল করানোর জন্য কলেজে এসেছে। না হলে ওর কলেজে আসার কি দরকার বল? জানি না, কিন্তু আমি এগুলো আর সহ্য করতে পারছি না। সব তোর জন্য হয়েছে। তুই যদি ওর সাথে ফ্রেন্ডশিপ করতে না বলতি, তাহলে এগুলো কিছুই হতো না। হ্যাঁ, এখন সব দোষ আমার। আমি তোকে ওর সাথে ফ্রেন্ডশিপ করতে বলেছিলাম, ভালোবাসতে না। আর তোকে তো আগেই বলেছি সবকিছু বলে দে, কিন্তু তুই তো ঢং করে কিচ্ছু বলিসনি। দেখ, আমি কিন্তু সত্যি সত্যি গিয়ে ওর চুল ছিঁড়তে শুরু করব। আস্তে আস্তে রাগের মাত্রাটা বাড়তেই আছে। এখানে আমি কি করতে পারি? হ্যাঁ, কাজ কর, ওকে বিয়ে করে ফেল। তোর আব্বু না করবে না, কারণ ওর এখন বাড়ি আছে,
একটা কাজও আছে, যেখান থেকে 25 থেকে 30,000 করে প্রতি মাসে পায়। আর কি চাই বল? দেখতে একটু আনস্মার্ট, এই আর কি। তোর আনস্মার্টের ক্যাথায় আগুন। হ্যাঁ, রাখছিস কেন? তুই তো বলতি, তাই বললাম। আর হো, আমি তো ভুলেই গেছি, এখন তো ওকে ভালোবাসিস, তোর কলিজা। একদম মজা করবি না। আচ্ছা, করবো না। আর দোস্ত, আমার তো বিয়ে রে। কি কবে? আরে, গতকাল ছেলেপক্ষ দেখতে এসে পছন্দ করে গেছে, আর ছেলেকেও আমার পছন্দ হয়েছে। বিয়ের দিন তারিখও ফাইনাল করা হয়ে গেছে। করতে এত কিছু হয়ে গেছে আর তুই আমাকে এখন বলছিস? তোর সাথে বাসা থেকে আসলাম আর এতক্ষণ ধরে কলেজে এলাম আর তুই এখন বলছিস? আর সারপ্রাইজ দিব তাই বলিনি। আর তুই তো সবসময় আকাশের খেয়ালে ডুবে থাকছিস, তাই আর কিছু বলিনি। বাহানা তুই একটাই পেয়েছিস। আচ্ছা, এবার বল কবে বিয়ে? কত তারিখে? এই তো সামনের শুক্রবার। তাহলে তো আর মাত্র 4 দিন। আচ্ছা, ওরা সবাই যাচ্ছে কোথায় রে? তুইও এখানে, আমিও এখানে, আমি কিভাবে বলবো? চল ওদের পেছনে পেছনে যাই। গেলে তুই যা, আমি যেতে পারবো না। চল না। এমন করছিস কি জন্য? এমন পাগলামি না করে যেটা বললাম সেটা কর। পাগল হয়ে গেছি, ইচ্ছে করছে গিয়ে ওর চুলগুলোকে ছিঁড়ে ফেলি। হয়েছে, থাক, আর কিছু করা লাগবে না। কলেজ থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে এলাম। এসে সব মিলে হালকা খাওয়া শেষ করে আবারও কলেজে চলে এলাম। এসে আরেকটা ক্লাস করে বাসায় যাবার জন্য ক্লাস থেকে বেরিয়ে এলাম। কলেজের বাইরে এসে গাড়ির জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ কেউ বলল, চল আমাদের সাথে হেঁটে হেঁটে। পা ব্যথা করবে। বড়লোক হলে যা হয়, ঢং না করি চল। যেতে ইচ্ছে করছে না, গাড়িতে যাব, তোমরা যাও। আরে চল তো, না গেলে না যাবে। আজকাল মানুষের অনেক ভাব বেড়েছে। আমি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। শালা, গাড়িগুলো আসছে তো প্যাসেঞ্জারে ভর্তি, এরা আবার কেন দাঁড়িয়ে আছে বুঝলাম না। তোমরা না হেঁটে হেঁটে যাবে, তাহলে দাঁড়িয়ে কেন? আমরাও গাড়িতে যাব। আরে চলো না, হেঁটে হেঁটে যাই। চল তো, আজকে শেষ। কিছু না বলে হাঁটতে লাগলাম। বাগানে আসতেই, সরি সেদিনের জন্য। কি জন্য পুরনো জিনিস নিয়ে টানাটানি করছেন? ওগুলো পুরনো হয়ে গেছে। জীবনে এগিয়ে চলতে গেলে পিছনে ফিরে তাকাতে নেই, না হলে জীবনে চলার পথে পিছিয়ে যাবেন। আমার উপর রাগ করে আছো? রাগ? কি আপনি যে আপনার উপর রাগ করে থাকবো? আমার উপর অনেক অভিমান জমে আছে তাই? কি জন্য অভিমান জমে থাকবে? আচ্ছা, আমি কি আপনাকে চিনি? এমন ভাবে বলো কেন? কষ্ট হচ্ছে না বুঝি? আমার কথা শুনে আপনার কেন কষ্ট হবে? আর আমি তো কষ্ট দেওয়ার মতো কিছু বলিনি বা কিছু করিনি। ভালোবাসো আমায়? ভালোবাসা? এটা দিয়ে কি করে? আচ্ছা, এটা খাই না মাখে। ভালোবাসা খায় না মাখে? দেখাইতাম, কিন্তু প্রাইভেসির জন্য পারলাম না। কিছু না বলে চুপচাপ হাঁটতে লাগলাম। সবার মাঝে নীরবতা। নীরবতা ভেঙে ইরাপু আবার বলল, একটা কথা বলার ছিল। ভালোবাসি তোমায়। কি বললেন? বুঝতে পারিনি। আমি তোমায়। ভালোবাসা? হাসছো কেন? আমি তোমাকে হাসির কি বললাম? হাসবো না তো কি করব? আমাদের মতো ছেলেদেরকে ভালোবাসা তো দূরের কথা, আমাদের সাথে ফ্রেন্ডশিপ করাও যায় না। আর আপনি কিনা আমাকে ভালোবাসেন, ভাবা যায়? সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। মজা করবেন না তো? আমার কথাগুলো তোমার কাছে মজা মনে হচ্ছে? আমাদের মতো ছেলেদের কাছে এগুলো মজা ছাড়া কিছুই না। কিছু না বলে পকেট থেকে ব্লুটুথটা বের করে গান প্লে করে হাঁটতে লাগলাম। ভালোবাসতে আসছে। সেদিন যে কথাগুলো বলেছিল সেগুলো হৃদয়ে আঁচড় কেটে আছে। আমার কিছু বলার নেই। আমি কি করব বুঝতে পারছি না। আমি ওকে এমন ভাবে ভালোবেসে ফেলবো বুঝতে পারি না। চাইছি ভুলে যাব, কিন্তু মনে হচ্ছে ততই বেশি মনে পড়ছে ওকে। জীবন থেকে যদি একে ফেলে আসা দিনগুলো মুছে ফেলা যেত, তাহলে তোমার জন্য আর কষ্ট পেতে হতো না। তাহলে আজকে আমি অনেক হ্যাপি থাকতাম। তোর বিয়েটা শেষ হোক, তারপর বাসায় বলবো। মেনে নিবি তোকে? সত্যি যদি আমাকে ভালোবেসে থাকে, তাহলে আমার উপর বেশি দিন রাগ অভিমান করে থাকতে পারবে না। ঠিক মেনে নিবে। এই আকাশ, দাঁড়াও।
হলো দাঁড়াও, শুনতে পাচ্ছি কিনা কে জানে। হঠাৎ ইরাপু আমার সামনে এলো। আমার সামনে আসতেই দাঁড়িয়ে গেলাম। কিছু কি বলবেন? বলার তো আছে অনেক কিছুই, কিন্তু তুমি কি শুনতে চাইছো? আচ্ছা, তোমার নাম্বারটা দাও। সরি। পাশ কাটিয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে চলে এলাম। তারপর বাসায় চলে এলাম। এসে গোসল করে শুয়ে ফোন চাপতে লাগলাম। একটু পরে মা খাবার জন্য ডাকলো, তাই খেতে এলাম। বাসায় আরো একটা কাজের মানুষের দরকার। কাজের মানুষ রাখবি? দিন দিন মনে হচ্ছে জমিদার হয়ে যাচ্ছে। আমি ওই কাজের মানুষের কথা বলিনি। বুঝতে পারছি, কাজের মানুষ লাগবে, ঠিক আছে, কিন্তু সেলিকে রাজি আছে? কাজের লোক রাখলে শরীরের ভেতর জম ধরে যাবে। কাজ না করলে বিছানায় পড়ে যাবা। আমারটা আমি বুঝবো। এখন বল, কাজের লোক রাখবো কিনা? মাসে কত করে দেওয়া লাগবে? আবার মাসে মাসে টাকাটাও দেওয়া হবে? তাহলে তো ভালোই। কাকে পাবা? নিয়ে আসো। এভাবে বললে তো আর নিয়ে আসা যায় না, অনেক কিছু করতে হবে, তারপর না হয় এই কাজের লোক পাওয়া যাবে। পাগল নাকি? এত তাড়াতাড়ি নিজের স্বাধীনতা হারাতে চাই না। আরো 5 বছর পর। দেখা যাক কি হয়। আর রিমির তো বিয়ে ঠিক হয়েছে সামনে শুক্রবার। তো আমি কি করব? তুই আবার কি করবি? আচ্ছা যাই হোক, আমি কি দেখবো? তুমি কি পাগল হলে? এত তাড়াতাড়ি বিয়ে? আরো 5 বছর পর। খাওয়া দাওয়া শেষ হতে ঘরে এসে শুয়ে পড়লাম। একটু করে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে উঁচু করে নামাজ পড়ে এসে কাজে বসলাম। এই ইউটিউবারদের এই একটাই কাজ, হয় ফোনের সামনে বসে থাকা, না হয় কম্পিউটারের সামনে। এমনভাবে 2 দিন পার হয়ে গেল। কলেজে আর যাওয়া হয়নি। যাব কিভাবে? আমার তো সন্ধ্যা লাগে রাত 10টায়, আর রাত হয় 1টা থেকে 2টায়, আর সকাল হয় 11 থেকে 12টায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেতে বসলাম। তখন ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি আমার আফাজান ফোন দিয়েছে। ফোন রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম আপা, আপনি কেমন আছেন? খাওয়া দাওয়া হয়েছে? বড় বাচ্চা কেমন আছে? পাড়ার প্রতিবেশী কেমন আছে? বাসার সবাই কেমন আছে? কুত্তা, তোর উপর ঠাড়া পড়ুক। সেম টু ইউ। আচ্ছা বল, কি করিস? হাসছি। তুমি? বসে আছি। আহারে, খুব ভালো তো। তোমার খাওয়া হয়েছে আফা? কুত্তা, বিলাই, হনুমান, হাতি, গন্ডার, চুড়াইল, টিকটিকি, এই কুত্তা আফা কি? আফা মানে আফা? তোকে হাতের কাছে পেলে না তোর এমন অবস্থা করব, এমন অবস্থা করব। কচু করবা? আচ্ছা, আনিকা খালা, টুকু, অনেক রে করে টান দাও। শালা, তোকে তো তোর কপালে বউ জুটবে না। তাহলে ভাই, তোমার কপালেও আমার শালি নেই। আচ্ছা বলো, কেমন আছো? এই তো ভালোই। তারপর ওদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রেখে গোসল করলাম। দুপুরে খাওয়ার পর দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাইরে এসে বসে আছি। দেখি ইরাপু আর ওর বান্ধবীরা রিমিয়াপুদের বাসার দিক থেকে আসছে। ওহ, আমি তো ভুলে গিয়েছিলাম, আগামীকাল রিমিয়াপুর বিয়ে। ওকে দেখে বাসার ভিতরে চলে এলাম। কুত্তা, তোকে তো আমি, তোর ভাব আমি তোকে চিপে চিপে বের করব। কুত্তা, এই 2 দিন ওর কোথাও দেখা পাইনি, কলেজেও যায়নি, আর এখন একটু দেখা পেলাম তাও পালাচ্ছে। হঠাৎ দেখি আন্টি মানে আকাশের আম্মু বাসা থেকে বেরিয়ে আসছে। আমাকে দেখে মুখে মুচকি হাসি দিয়ে বলল, আরে ইরামা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আন্টি, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এত তাড়াতাড়ি চলে যাচ্ছ মনে হচ্ছে। না আন্টি, এখন বাসায় যাচ্ছি না, এমনি একটু এদিকে আসলাম। ও আচ্ছা। আচ্ছা, বাইরে এমন ভাবে না দাঁড়িয়ে থেকে বাসার ভিতরে এসে গল্প করো। আগে ওইদিকে আগে আসলে, আমাদের বাড়িতে আসতে কিন্তু এখন ডাকলেও আসো না। আচ্ছা, তুমি কি আমার উপর রাগ করে আছো? না আন্টি, তেমন না, এমনিতেই, আসলে যাওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, আজকে চলেন। ভেতরে আসো। মায়ের সাথে ইরাপু ভিতরে এলো। ভিতরে আসতেই মা বলল, আচ্ছা যাও, আকাশের ঘরে গিয়ে ওর সাথে কথা বলো, আমি কিছু খাবার বানিয়ে নিয়ে আসছি। না আন্টি থাক, ওইসব কিছু করতে হবে না। আচ্ছা গিয়ে বসো। এই আকাশ, দরজা খোল। আকাশ, আয় আকাশ। মায়ের ডাকাডাকি শুনে দরজা খুলে দেখি ইরাপুর ঠোঁটের কোণে মুচকি হাসি নিয়ে তাকিয়ে আছে। বলো। আচ্ছা, গিয়ে ওর ঘরে বসো, আমি কিছু খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসেন। ভিতরে এসে চেয়ারে বসে বললাম, বিছানায় বসেন। ইরাপুকে দেখলাম আমার রুমে চারদিকে তাকাচ্ছে। বাহ, রুমটাকে তো বেশ সুন্দর করে সাজিয়েছো। ধন্যবাদ। এগুলো কি করছো?
ভিডিও এডিটিং। কিন্তু এত কিছু কি? আপনার বুঝে কি কাজ? আমার তো কাজ। যদি তোমাকে সাহায্য করতে পারি। ঠিক বুঝলাম না। বলো, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো থাকলেই ভালো। আমি কেমন আছি জানতে চাইবে না? আমি তো দেখতেই পাচ্ছি আপনি ভালোই আছেন। আগের থেকে একটু সামলা হয়েছে, আর অনেকটাও পরিবর্তন হয়েছে। কোথায়? আমার তো মনে হচ্ছে না। আমি একদম আগের মতোই আছি। তবে হ্যাঁ, অবস্থানটা পরিবর্তন হয়েছে। এই হালকা টাকা পয়সা হয়েছে। কেউ বলতে পারবে না যে তুই গরিব, তোর কিছুই নেই। কষ্ট দিয়ে কথা বলতে খুব ভালো লাগছে। কিছু না বলে চুপ করে বসে থাকলাম। কানে হেডফোন লাগিয়ে এডিটিং করতে লাগলাম। ওরা কি নিয়ে যেন বলাবলি করছে, যা পারছে করছে, তাতে আমার কি? এসব মানুষকে দেখলে ঘৃণা হয়। যারা স্বপ্ন দেখিয়ে ভেঙে দেই। কিছুক্ষণ পরে আম্মু ওদের জন্য খাবার নিয়ে এলো। খাওয়া দাওয়া শেষ হতেই এরা পুরো চলে গেল, আর আমি আমার মতো কাজ করতে থাকলাম। কিরে, কোথায় গেছিলি? হবু শ্বশুর বাড়িতে। আমার রুমটা দেখি হারামজাদা সুন্দর করে সাজিয়ে রেখেছে। তোর রুম মানে? না মানে হবে আর কি। রাতে বসে আছি, তখন মা এসে বলল, রিমিকে হলুদ দিতে যাবি না? যেতেই হবে। আরে চল, না গেলে কেমন দেখায় না। তোমাকেও সাথে যেতে হবে। আবার আমি কেন? ওখানে কত মেয়ে। তুই কি ছোট বাচ্চা? তোর মেয়ে আছে তো কি হয়েছে? ওরা বাঘ না ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবে? তুমি গেলে যাব, না হলে যাব না।